সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। একটা জিমেইল অ্যাকাউন্ট আসলে সবাই ব্যবহার করে যারা একটু মোটামুটি সচেতন। এখন হচ্ছে সবকিছু আসলে অনলাইনে কাজ আমরা সম্পন্ন করি। আমরা যে কোনো জায়গায় যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে হলে, যে কোনো সরকারি ফর্ম পূরণ করতে গেলে, যে কোনো জায়গায় আপনার একটা ইমেইলের দরকার হয়। সেই ইমেইলটা আপনার মুখপাত্র হিসেবে কাজ করে, আর সেই ইমেইলটা নিরাপদ রাখাও কিন্তু আপনার দায়িত্ব। আপনি যদি একটু অবহেলা করেন, আপনার ইমেইলের মাধ্যমে আপনার বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। আপনার ইমেইল ব্যবহার করে যে কেউ একটা আপনার ভায়োলেশন সৃষ্টি করতে পারে। তো সেই ধরনের ভোগান্তি থেকে আপনি যদি দূরে থাকতে চান, তাহলে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করেন, অ্যান্ড্রয়েডে ব্যবহার করেন, কম্পিউটারে ব্যবহার করেন, কোনো একটা নতুন ডিভাইস আপনি ব্যবহার করতে গেলে একটা মেইল অ্যাকাউন্টের দরকার হয়। সেই মেইলটাকে আপনি নিরাপদ রাখতে হলে কিছু যদি আপনি সাবধানতা অবলম্বন করেন, তাহলে আপনি খুব সহজে আপনার জিমেইল অ্যাকাউন্টটা নিরাপদে রাখতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা, আপনার জিমেইল অ্যাকাউন্ট আপনি নিরাপদে রাখবেন। এই প্রাইভেসি সেটিংটা করলে আপনার লাভ হবে, আপনার যদি পাসওয়ার্ড হারিয়েও যায়, কেউ যদি পেয়ে যায়, তাহলেও আপনার জিমেইল অ্যাকাউন্টটা সে ব্যবহার করতে পারবে না। যখনই লগ ইন করতে হবে, তখন এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে আপনি সেটা আপনার মোবাইলের মাধ্যমে আপনি জানতে পারবেন কেউ লগ ইন করতে চাচ্ছে কিনা। অর্থাৎ আপনার মোবাইল আপনার হাতে, আর পাসওয়ার্ড অন্য কেউ পেয়ে গেলেও কেউ আপনার এই মেইল অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো আমি আজকে সেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংটা আপনাদেরকে দেখাবো কম্পিউটার স্ক্রিনে গিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করলাম। এখন আপনারা দেখেন একদম উপরে ডান পাশে যে টি লেটারটা আছে, এটাই হচ্ছে আমার আসলে গুগল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার। আমি প্রথমে এখানে ক্লিক করলাম। দেখেন এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একদম বাম পাশে দেখেন হোমের নিচে লগের একটা চিহ্ন আছে, সিকিউরিটি। এই সিকিউরিটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একদম নিচের দিকে দেখেন সাইনিং ইনটু গুগল, অর্থাৎ এখানে পাসওয়ার্ড ইউজ ইউর ফোন টু সাইন ইন, 2 স্টেপ ভেরিফিকেশন একটা অপশন আছে, এটা এখন অফ আছে। আমি এটাতে ক্লিক করলাম। এটাই আমরা অন করে আসলে 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করব। তো আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটা পপ আপ ওপেন হলো 2 স্টেপ ভেরিফিকেশনের। এখানে নিচের দিকে গেট স্টার্টেডে ক্লিক করলাম। এখন আপনার গুগল অ্যাকাউন্টটা আবার সাইন ইন করতে হবে। আমি নেক্সটে ক্লিক করলাম। আমার পাসওয়ার্ডটা বসাই আমি সাইন ইন করতেছি। আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর 2 স্টেপ ভেরিফিকেশনের লেটস সেট আপ ইউর ফোন, এখানে আপনি আপনার নতুন ফোন অ্যাডও করতে পারবেন, অথবা যে এক্সিস্টিং নাম্বারটা আছে সেটাও আপনি রেখে দিতে পারবেন। আমি আমার একটা নাম্বার অ্যাড করতেছি। এখন আমার নাম্বারটা দিলাম। এরপর এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে টেক্সট মেসেজ আর একটা হচ্ছে ফোন কল। আমি টেক্সট মেসেজেই রাখলাম, অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশনের কোডটা আমি মেসেজের মাধ্যমে নেব। তো আমি টেক্সট মেসেজে আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারে টেক্সট মেসেজটা আসবে, সেই টেক্সট মেসেজে আমি ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। এখন আমার মোবাইল নাম্বারে একটা কোড চলে গেছে অলরেডি। আমি মেসেজটা চেক করে সেই কোডটা আমি এখন এখানে এই জায়গায় এন্টার দ্য কোডটা আমি এখানে বসাবো। তো আমি আমার মেসেজটা চেক করতেছি, চেক করে আমি কোডটা আমি এখন এখানে বসাই দেবো। কোডটা হচ্ছে 174135। এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। এখন আমার নেক্সটে ক্লিক করার সাথে 2 স্টেপ ভেরিফিকেশনের ফাইনাল পপ আপটা ওপেন হলো। ইট ওয়ার্ক টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আমার 2 স্টেপ ভেরিফিকেশনটা এখন অন হয়ে গেল। জাস্ট টার্ন অন আমি ক্লিক করলাম। তাহলে আমার কাজ এখানেই সম্পন্ন হয়ে গেল। এরপরও আপনারা নতুন কোনো ফোন নাম্বার অ্যাড করতে চাইলে এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা এখন নিরাপদ করলেন। এখন যে কেউ আপনার গুগল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস থেকে অথবা অন্য কোনো কম্পিউটার থেকে যখনই লগ ইন করার চেষ্টা করবে, তখনই আপনার মোবাইলে একটা 6 ডিজিটের কোড এসে যাবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আশা করি আপনাদেরকে পুরো 2 স্টেপ ভেরিফিকেশনের পুরো প্রক্রিয়াটা দেখাইতে সক্ষম হয়েছি। আপনারা যদি এই ভিডিওটা দেখে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে ভিডিও নিচে একটা লাইক দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জেনে যাবেন। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।